সেনাপতি, আমি সেই সকাল থেকে রাজ্যে অপেক্ষা করছি, এখনো আমার সেনাপতিকে দেখতে পাচ্ছি না। তাহলে কি আমার সেনাপতি আমার চাকরি বাদ দিয়ে আমার এই রাজ্য থেকে দূরে গিয়ে কোথাও গরু রাখছে নাকি? যথাজ্ঞে মহারাজ। খামোশ ব্যস্তবীজ, তুই একটা সামান্য সেনাপতি হয়ে কিভাবে এই রাজ্যের রাজাকে তুমি মহানান বলতে পারলে? আপনি ভুলে যাবেন না মহানান, কেননা আমি রাজ্যের সেনাপতি। সেনাপতিকে আপনি কি করে সেনাপতি বলতে পারেন বলুন জাহাপনা? খামোশ ব্যস্তবীজ, আমি রাজ্যের মহারাজা, আমি 100টা ভুল করতে পারি, আমার 100টা ভুল সবাই শুধরে আমার এই রাজ্যের প্রত্যেকেই আমার কথা আদেশ মেনে নেবে। তুমি একটা সামান্য সেনাপতি হয়ে কেন সে আদেশ মানতে পারবে না? পারবো না, পারবো না, পারবো না, কেননা আমার হুকুমে পুরো রাজ্যবাসী থই থই রই রই থই থই রই রই করে সকাল সকাল সূর্যের মুখ দেখার আগেই তারা বিছানায় বসে হিসেব করে যায়। খামোশ ব্যস্তবীজ, আমি তোমার সাথে বাজে কথা বলতে চাই না। আমি যে জন্য তোমাকে ডেকেছি তুমি বলো, কোথায় গিয়েছে আমার সেই রানী? সে সকাল থেকে আমার রানীর দেখা আমি পাচ্ছি না। তাহলে কি আমার রানী আমাকে ছেড়ে তার বাপের বাড়ি চলে গিয়েছে? না, এইভাবে বলবেন না। রানীমার কথা বলতে গেলে লজ্জায় ঘৃণায় আমার মাথা উঁচু হয়ে যায়। আমি দেখলাম সূর্য উদয় হওয়ার আগে রানীমা দুজন বেখানা পরপুরুষের হাত ধরে গভীর জঙ্গলে স্নান করতে গিয়েছে। হতে পারে না সেনাপতি, তোমার কথা ভুল হচ্ছে। তুমি মুখ সামলে কথা বলো। তুমি জানো কার সম্বন্ধে কথা বলছো? সে আমার বেগম। তুমি জানো আমি তাকে বিয়ে করার আগে 7-8টা পুরুষের সাথে সহবাস করেছে, তারপরে তার কোনো ক্ষতি হয়নি। সে এই কাজ কখনোই করতে পারে না। আর সেই জানে সে আমার জীবনের চেয়ে মরণের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসি। তুমি তার সম্বন্ধে বাজে কথা বলতে পারো না। ও হে রাজা কই আপনারে, টানার 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 টানার, আপনার রানী গেছে যে জঙ্গলে। সেনাপতি, তুমি এরকম কষ্টের গান গেও না। তোমার এই কষ্টের গান আমার অন্তরের মধ্যে আঘাত লেগে দেয়, আমার অন্তরকে ফালা ফালা সালা সালা করে দিচ্ছে। আর প্রতি মুহূর্তে মনে হচ্ছে কোথায় গিয়েছে আমার সেই পুষ্পারানী সুকু, আমার সেই রানী, আমার রানীর জন্য আমার সব অস্থির হয়ে যাচ্ছে। সেনাপতি, জাহাপনা, আপনি ভয় পাবেন না, মনকে অস্থির বানাবেন না, নিজেকে ছোট ভাববেন না। এই রাজ্যে আমি ঢোল পিটিয়ে দেবো। যার বেগানা 12 ভাতারি মেয়ে আছে তাকে এনে আপনার সাথে আবার বিবাহ পড়িয়ে দেবো। আপনার 6-6টা রানীকে আমি একসাথে ঘরে এনে দেবো। সেনাপতি, তোমার এই কাজ করতে হবে না। তার চেয়ে বলো, আমার রানী যখন আমাকে ছেড়ে চলে গেছে জঙ্গলে দুটি পুরুষের সাথে তারা সহবাস করার জন্য, সেই কষ্টে আমার ভিতরে অনেক ভাষা বেঁধেছে। তাই তুমি আমার এই দুঃখের গান রেখে তুমি একটা আমার মনটা ফুরফুরে সুখের একটি গান শোনাও তোরা। ও আজ রাজার হবে বিয়ে, ওই সাবান গামছা নিয়ে সবাই আসুরে। রাজা, আজ রাজা মশাই আপনি যে নাচতে থাকেন, কারণ আপনি শুভ বিবাহ আমরা করাতে যাচ্ছি। সেনাপতি, মহানান, তুমি যখন আমাকে বিবাহটা করাতে যাচ্ছ, এখন সে কোন জায়গার মেয়ে? সে তার আগে কয়টা বিয়ে হয়েছে, তার কয়টা বাচ্চা কাচ্চা হয়েছে, কয়টা অবৈধ সন্তান সে এই দুনিয়াতে পয়দা করেছে, সেই সব খবর টবর নিয়ে তুমি সেই রকম মেয়ে আমার জন্য ঠিক করো, যার সাথে আমি বিয়ের সাথে করে পোলাপান পেতে পারি। কেননা আমার এই রাজ্যের শ্বাসবাজার জ্বালানোর জন্য কোনো সন্তান কিন্তু এখন আসেনি। কে জ্বালাবে আমার এই রাজ্যের মধ্যে রাজপতি? কে জ্বালাবে আমার এই রাজ্যের মধ্যে ঘবন্ত আগুন? মহারাজ, সেই দায়িত্ব আপনি আমার উপর ছেড়ে দিন। আমি সারা রাজ্যে ঢোল পিটিয়ে দিয়ে কালীগঞ্জের ধারা থেকে, বক্সবতী রূপসা থেকে এক বেগানা সুন্দরীকে ধরে আনবো, যে বিবাহের আগেই 6-6টি সন্তান সে ছেড়ে দিয়েছে মার্কেটে, যার 12টি নাম রানিং আছে, যে এখনো 10খানা ভাতা নিয়ে ঘুমায়। সেরকম একজন সুযোগ্য সুন্দরী অবলে সবলা কমলাকে নিয়ে আসবো আপনার জন্য। খামোশ! চলবে না, আমি তোমাকে বিশ্বাস করতে পারি না, কারণ তোমার সম্বন্ধে আমি সব কিছু জানি। তোমার উপরে যদি আমার নতুন রানীর দায়িত্ব দেয় তাহলে এই রানী ঠিক থাকতে পারবে না। কারণ এর আগে আমি তোমাকে একটি ঘোড়ার দায়িত্ব দিয়েছিলাম, সেই ঘোড়াটা তুমি নষ্ট করে ফেলেছ। মহারাজ, সবাই বলে ঘোড়ার মতো শক্তিশালী হও, তাই আমি ঘোড়ার মতো শক্তিশালী হতে গিয়ে ঘোড়াকে মেরেছিলাম। এ আমার দোষ নয়, এ শুধু আমার দোষ নয়। আমার পূর্বপুরুষ ঘোড়াকে মেরেছে, আমি মেরেছি, আমি আজকে আসছি মহারাজ। বেয়াদব সেনাপতি, তোমার জন্য আমার এই হারে